মেয়েরা বিয়ের পর কি মায়ের কাছ থেকে পর হয়ে যায়? মেয়েদের কি নিজস্ব কোনো ঘর বাড়ি আছে? বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনই কি তার সব আপনজন হয়ে যায়? একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুরবাড়িতে চলে যায় তখন তার শ্বশুরবাড়ির রীতিনীতি মেনে চলতে হয়। বাপের বাড়িতে সে যেভাবে মানুষ হয়েছে, সে যেভাবে জীবনযাপন করেছে, সে সব কিছু ভুলে শ্বশুরবাড়ির আচার রীতিনীতি এগুলোই তাকে মেনে চলতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। আজ অনেক দিন পর বাপের বাড়িতে এলাম। এই বাড়িঘরের সাথে, এই গাছপালার সাথে কত না স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার। কত ঘুরে বেরিয়েছি, কত খেলাধুলা করেছি, কত লাফালাফি করেছি। আর আজ সেই মেয়েটা অন্যের বাড়ি গিয়ে পরের সংসার সামলাচ্ছে। ভাবতেই যেন কেমন লাগে, তাই না? আমার বাবার রাজ্যের রাজকন্যা ছিলাম আমি, আর আজ এখন আমি অন্য আরেকজনের ঘরের বউ। আমার বাবা আজ আর এই দুনিয়াতে বেঁচে নেই। বাবার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাগুলোতে। অনেক দিন পর বাপের বাড়িতে এসে সেসব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার বাপের বাড়িটা যেন একটা প্রাকৃতিক স্বর্গ। এখানে আসলে সকল দুঃখ, কষ্ট, ক্লান্তি সব কিছু দূর হয়ে যায়। মনটা শান্তিতে ভরে যায়, মনটা ফুরফুরে হয়ে যায় চারদিকে তাকিয়ে দেখলে। বাপের বাড়ির নিচে এই পুকুরটা এখন বর্ষাকালে একবারে পানিতে ভরে গেছে। এখানে অনেক মাছও চাষ করা হয়। এখানে আসলে চারদিকে তাকিয়ে দেখলে যে কোনো মানুষের মনই ভালো হয়ে যাবে। আমার বাপের বাড়িটা চারিদিকে গাছপালা দিয়ে মোড়ানো। এমন কোনো ফলমূলের গাছ নাই যে আমার বাপের বাড়িতে নেই। সব কিছুই আছে আমার বাপের বাড়িতে। সব কিছু ঠিক আগের মতনই আছে, কিন্তু আজ আমার বাবা নেই। আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে আমার। পৃথিবীতে যার বাবা মা নেই তাই জানে বাবা মা হারানোর বেদনা কেমন হয়। অনেক দিন পর বাপের বাড়িতে এসে আমার বাবার কথা আজ খুব মনে পড়ছে। সবই ঠিক আগের মতনই আছে, কিন্তু শুধু তুমি নেই বাবা আমাদের মাঝে।